অভিনেত্রী মেহজাবিনের ৭ বছরের প্রেম পূর্ণতা পেল। নির্মাতা রাজীবের সঙ্গে তার নতুন জীবন শুরু হয়েছে। এর আগে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাজীব মেহজাবিনের গায়ে হলুদ হয়। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকলেও মেহজাবিন কখনো তার ব্যক্তিজীবন নিয়ে মুখ খোলেননি। বিষয়টা কারো কাছে পরিষ্কার ছিল, কারো কাছে ছিল ধোঁয়াশার মতো। তবে বিয়ের মাধ্যমে সব গুঞ্জন সত্যি হয়েছে। মেহজাবিন সম্পর্কে অনেকে অনেক কিছু জানলেও নির্মাতা রাজীব সম্পর্কে অনেকেই জানেন না। তার পুরো নাম আদনান আল রাজীব। প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর কাছ থেকে রাজীব অনেক কিছু শিখেছেন। ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়ালের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। এরপর নিজ পরিচয়ে পরিচিত হয়েছেন। টেলিভিশন বিজ্ঞাপনে তার আলাদা সুনাম আছে। ইউনিলিভার, টেলিনোর, এয়ারটেল, এলজি সহ বিখ্যাত সব ব্র্যান্ডের জন্য তিনি শতাধিক টেলিভিশন বিজ্ঞাপন বানিয়েছেন। অল টাইম দৌড়ের উপর নাটক বানিয়ে তিনি অনেক আগেই নাট্য পরিচালনায় মুনশিয়ানা দেখিয়েছেন। রাজীবের এই নাটকটি এখনও নস্টালজিয়া তৈরি করে। মেহজাবিনের সঙ্গেও তার কিছু কাজ আছে। মেহজাবিন ও রাজীবকে একসঙ্গে দেশ বিদেশে নানা সময় দেখা গেছে। কখনো তারা ঘুরতে গেছেন, কখনো শুটিং কিংবা চলচ্চিত্র উৎসব সম্পর্কিত নানা কাজ। মেহজাবিনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। অতুলনীয় সৌন্দর্য, পরিশ্রম আর অভিনয় দক্ষতার মাধ্যমে নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। ২০০৯ সালে লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবিন। এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। মেহজাবিনের পৈতৃক নিবাস চট্টগ্রামে। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবিন শান্ত মারিয়ম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্র ছিলেন। ও লেভেলে পড়াশোনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন। ৫ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। লাক্স চ্যানেলে সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন মাঝে মাঝে তব দেখা পাই, কল সেন্টার, মেয়ে শুধু তোমার জন্য, আজও ভালোবাসি, মনে মনে, হাসো আনলিমিটেড সহ বেশ কিছু নাটকে। ২০১৩-তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক অপেক্ষার ফটোগ্রাফি ছিল মেহজাবিনের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ঈদুল আজহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলেতে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবিন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি। এরপর থেকে মেহজাবিন চৌধুরী যেন নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছেন একের পর এক দুর্দান্ত কাজ উপহার দিয়ে। ২০২০ সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে। থার্ড আই তার লেখা প্রথম নাটকের গল্প। পুনর্জন্ম নাটকে অনবদ্য অভিনয়ের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। প্রায় ৯০টির মতো একক নাটকে কাজ করেছেন মেহজাবিন। পাশাপাশি ধান্দা, ইউনিভার্সিটি এবং অ্যাবনর্মালের মতো ধারাবাহিক নাটকেও দেখা গেছে তাকে। এছাড়া বাংলালিংক, লাক্স, এলিট গোল্ড মেহেদি হল তার উল্লেখযোগ্য কিছু বিজ্ঞাপন। ২০১৮ এবং ২০১৯ সালে বড় ছেলে ও বুকের বা পাশে নাটকের মাধ্যমে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী বিভাগে পরপর দুবার মেরিল প্রথম আলো পুরস্কার নিজের করে নিয়েছেন মেহজাবিন। ২০১৯ সালে ১ ঘন্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে আরটিভি স্টার অ্যাওয়ার্ড জিতেছেন। সারা ফেলে দেওয়া পুনর্জন্ম নাটকের জন্য চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার জিতেছেন। সুন্দর হাসি, ফিটনেস, সৌন্দর্য এবং নান্দনিক উপস্থাপনা দিয়ে হৃদয় কেড়ে নেয়া মেহজাবিনের সমৃদ্ধ হচ্ছে বাংলা নাটক। বলিউডের নামকরা পরিচালক বিশাল ভরদ্বাজের খুফিয়া ছবির জন্য প্রস্তাব পেয়েছিলেন মেহজাবিন, কিন্তু সিনেমায় বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বিধায় না করে দেন। চলচ্চিত্রেও তার অভিষেক হয়েছে। এছাড়া ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম রেড ড্রাম ও সাবরিনাতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত এক দশকে টিভি পর্দায় মেহজাবিনই ধারাবাহিকভাবে প্রশংসনীয় কাজ করে বারবার আলোচনায় এসেছেন। ৯০-এর দশকের পর আর কোনো অভিনেত্রী এতটা ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে টিভি নাটকের শীর্ষ অভিনেত্রীর আসন ধরে রাখতে পারেননি বলে আলোচক, সমালোচক সবাই রায় দিয়ে থাকেন। তাই মেহজাবিনের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই।